ও মাসি, মাসি ভালো আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, তোমরা এখানে কি করতে এসছো সকাল সকাল? পেছো সোনার মেয়ে বাগো কপাল করে, পেছো সোনার মেয়ে দরে দরে বারো কামার বাচ্চা সোনা, যুগে যুগে বারো কামার বাচ্চা সোনা। খেলছে রতন মণি আমার কোলের বাচ্চা দোলে, খেলছে রতন মণি আমার কোলের বাচ্চা দোলে। যার কোলে যশোদার কোলে নাতনি রমণী গোপালায় মামা বলে কি ছিল মনেতে, জাদুয়ায় মামা বলে কি ছিল মনেতে, রাঙা হলুদ মাখা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল কিন্তু মাসিরা এসে হাজির হয়েছে। আমাদের গ্রামে একটা বাচ্চা হয়েছে, 3 দিন হলো, তাই হসপিটাল থেকে বাড়ি এসছে। অমনি মাসিরা চলে এসছে নাচানোর জন্য। তো ওখানে গিয়ে কিছুক্ষণ নাচ দেখলাম। আর মাসিরা কিন্তু আজকে আমার ভিডিও করা নিয়ে অনেকটা বকেছে। তার কারণটা হচ্ছে মাসিদের অনেক রকমের ভিডিও আছে যেগুলো মানুষ সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় বাজে ধরনের, তাই জন্য কিন্তু মাসিরা বলছিল আমাদের ভিডিও করিস না। এখন ভাবছো তো কোথায় যাচ্ছি? যাচ্ছি নাইটি পরে দিদি বাড়ি, বাড়ির পাশেই দিদি বাড়ি, তাই জন্য কিন্তু এই যে দিদি বাড়ি যাচ্ছি। জেঠু আর কি আসছে, জেঠুর যেহেতু ভাগ্নি বাড়ি সেই জন্যই আসা। তো এখানে হচ্ছে আমার পিসির মেয়ের বিয়ে হয়েছে, তাই জেঠু বলল চল গাড়িতে করে যাই, প্যান্ট শার্ট পরে এখন যাওয়ার ইচ্ছা নেই। তাই জন্য দেখো জেঠু কিন্তু তাড়াতাড়ি করে চলে এসছে, ভাবছে যে দিদির সঙ্গে দেখা করে যাই, কারণ এখানে তো কবে আসা হবে তার ঠিক নেই। এই যে কাজের সূত্রে এসছে জেঠু, সেই জন্য ভাবলো দিদির সঙ্গে দেখা করে যাক। তো দিদি দেখো রান্না করছিল, আর দিদি রান্না বাদ দিয়ে জেঠুকে এখন নমস্কার করছে। আর এদিকে দেখো দিদি ভাজা বসিয়েছে কমলি শাক, তাই আমি একটু নাড়া দিয়ে দিলাম। কেমন আছিস বল? তোদের বাড়ি নাতি? হ্যাঁ, এই যে তোমার আরে দাদা কিসে পড়ো? 7 12 বছর বয়স। আমার সমান হয়ে গেছে, লম্বা হয়ে, আরো লম্বা হবে। 12 বছর বয়স। তো এখানে এসে বসার পরে দিদি দুধ চা বানালো, তাই আমরা বসে বসে খাচ্ছি। সকালবেলা এই যে দিদির বাড়িতে আসা রান্না বান্না কিছু হয়নি। আগের দিন যত রান্না করেছিলাম ভাত সেগুলো রয়ে গেছে, আর মাংস, তো সেগুলো বাড়িতে গিয়ে খাবো। তোমার জন্য কি এনেছি দাঁড়াও। মাংসটা কষিয়ে ঢাল ঢাল। আবার তার জন্যই তো রাখছি। না ধরো, কিরম লাগলো? কিরম লেগেছে একটু ধরে দেখাও। ঝুড়িটা তোমার দিকে নাও, নিয়ে দেখাও সবাইকে। ওয়াও, পছন্দ? রাখো রাখো, হাত দিয়ে নাও। ওগুলো বাসন এখন মাজতে বসবো। আর এখানে কাঁকড়া মাছগুলো আছে, এগুলো কাটবো। তো চলো এগুলো মেজে কেটে বেছে নিয়ে আসি। আর মেয়েটাকে দিয়েছে এখানে, সিঞ্জিনি ভাত খাও, পান্তা ভাত মেয়ে খাচ্ছে। তো দিদি বাড়ি থেকে চা মিষ্টি খেয়ে আসার পরে না আর খিদে পাইনি, তাই ভাবলাম যে কাজগুলো সেরে নিই। আর আজকে কিন্তু কাঁকড়া উঠেছিল, আর আমার মেয়ের কাঁকড়া কিন্তু খুব ফেভারিট, ও তো দেখে খুব খুশি হয়েছে। তাই জন্য ভাবলাম চলো কাঁকড়াগুলোকে কেটে নিই। আর জেঠু বলেছে সকালবেলা রান্নাবান্না করার কিছু দরকার নেই, যা ভাত আছে মানে পান্তা ভাত সঙ্গে পেঁয়াজ কুচি, লঙ্কা আর হচ্ছে মাংস, তো সেটা দিয়েই খাবে। তাই ড্রাইভার দাদাকে আগে আগে খেতে দিয়ে দিলাম। ড্রাইভার দাদা খাচ্ছে, আর আমি বলছি দাদা তোমাদের আজকে পান্তা ভাত খেতে দিলাম। তো ড্রাইভার দাদা বলছে না কোনো ব্যাপার না, এগুলো আমাদের খাওয়া অভ্যেস আছে, ভালোই লাগছে মাংস দিয়ে খেতে। আর জেঠুকে বলছি সকাল সকাল তোমার পান্তা ভাত খেতে দিচ্ছি, তোমার কোনো রকম খারাপ লাগছে না যে খাবার বাবা মেয়ের বাড়ি এসে এই যে পান্তা ভাত খেতে? মাংস দিয়ে কি সুন্দর মাংস দিয়ে। হাঁসের মাংস তো তোমার ফেভারিট না, হাঁসের মাংস কিন্তু। দেখো রাশিটা ভালো লাগলো, ভালো লাগলো কালকে। এই দেখো পান্তা ভাত দিয়ে কেউ মাংস খেয়েছো? খেলো জেঠু। এখন জেঠু আবার বেরিয়ে যাবে, রাত্রেবেলা আবার আসবে। আজকে থাকা লাগবে। হ্যাঁ, বাদ দাও।
মেয়ে বাড়ি থেকে সকাল সকাল পান্তা ভাত খেয়ে একদম রেডি হয়ে সাদা পাঞ্জাবি পাজামা পরে গাড়িতে করে এখন জেঠু বেরিয়ে যাবে। জেঠুর আর কি ডিউটি আছে, মানে কাজের সূত্রেই তো এসছে। তো জেঠুকে বলছিলাম যে সকালবেলা অনেক কিছু বাজার টাজার করেছি, তবুও জেঠু বলল কি না আমি ওইগুলোই খাবো, পান্তা ভাত আমার খুব প্রিয়। আর আমরা তো জানি আমার জেঠু কি পছন্দ করে আর না করে। তো দেখো তারপরে কিন্তু আমার একটা প্রোডাক্ট চলে এসছে, যেটা হচ্ছে কি একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছি, আমার খুবই দরকার ছিল এটা। দেশে কি জন্য এগুলো তুমি এগুলো ইউজ করো না, ধরে এরকম যদি মোড়ামুড়ি করো এটাও ভাঙতে গেলে কি করতে হবে সব গাটে গাটে এই যে এইগুলো আছে, এগুলো হচ্ছে কি যেটা এটা মানে এটা নড়া নিচ্ছে, তাহলে তখন এটা ডিল করতে হবে, যখন এটা নড়া তাই ডিল করে আবার টাইট দিই, আবার টাইট দিতে হবে। তারপরে এটা নড়ানোর জন্য এই যে এটা ডিল, এটা এরকম নড়ানোর জন্য কোন ডিল সব গোটে গাটে আছে, খেয়াল করবা যে কোন জায়গা কি আছে। এটা মানে এটা কত এটা আছে, এটা নড়ানোর জন্য এরকম করার জন্য কিছু না, এটা করতে হবে, আস্তে আস্তে করতে হবে। এটা কেমন দেখতে ভালো কোয়ালিটি দিছ না? দেখো খুব সুন্দর কোয়ালিটি, বুঝো করো, হাইড করো। তারপরে তোমার এটা আছে একটা, এটা আছে তো আমার বর এখানে কিন্তু আমাকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে এটা মানে খুলতে হবে, কিভাবে কি করতে হবে। এর আগে পরে একটা স্ট্যান্ড কিন্তু আমি ভেঙে ফেলেছি, মানে ওই কোনো ক্রমে অসতর্কতার জন্য। যাই হোক এটা একটু যত্ন করে ইউজ করতে হবে, আর এইটা কিন্তু ভালোই একটু দাম নিয়েছে। যাই হোক আমার বর বলছিল সঙ্গে রিং লাইট দিয়ে কেনো, কিন্তু আমি ভাবলাম না আমার রিং লাইটের দরকার নেই, আমি তেমন তো মানে ভিডিও তো করি না। তো পরে দেখা যাক সেটা কিনি কিনা, আর এটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে, 5 ফুট হাইট আছে এটার। তো আমার বর এটার কি সেটিং করে দেখাচ্ছিল, 5 ফুটের থেকে একটু কমই আছে। তো চলো দুপুরবেলা রান্নাবান্না করব। আজকে তো আর সেই রকম রান্না করার ইচ্ছা নেই, বর বলছিল আজকে দুপুরবেলা সিদ্ধ ভাত করো, কিন্তু এই যে কাঁকড়াটা রেখেছি না, আমার মেয়ের কাঁকড়া খুব পছন্দ, তাই ভাবলাম কাঁকড়া দিয়ে আলু দিয়ে একদম পাতলা করে একটা ঝোল রান্না করি। দেখো কাঁকড়া মাছটাকে কেটে রেখেছিলাম, তারপরে দেখি কি একটু পিঁপড়ে লেগে গেছে, তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই। তো ওটা কালো পিঁপড়ে ছিল, ওটা একটুখানি 2-1টা ছাড়িয়েছি, তারপর নুন হলুদ দিয়ে মেখে ভালো করে ভেজে নিলাম। তো সেই তেলের ভিতরে একটুখানি জিরে ফোড়ন দিয়ে এখন দিয়ে দেবো মশলা। তো দিয়েছিলাম, তার আগে ভাবলাম যে আলুটা একটু ডুমো করে কেটেছি, তো আলুটা ভাজতে থাকি, তার ভিতর দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন জিরে শুকনো লঙ্কার পেস্ট। তো সেটা দেওয়ার পরে এখন ভালো করে কষাবো অনেকটা টাইম কাঁকড়া মাছটা দিয়ে। তো কষানো যখন আমার হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো একটু গরম জল। তো এই যে দেখো জলটা এখন দিয়ে দিচ্ছি, ভালো করে কিন্তু কষে এসেছে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে এই কাঁকড়া মাছগুলো কিন্তু পাতলা আলু দিয়ে ঝোল করে খেতে পারো, ভীষণই টেস্টি হয়। আর এই কাঁকড়া মাছটা কিন্তু বেশ ফ্রেশ ছিল। তো মেয়েটাকে আগেভাগেই 4-5টা কাঁকড়া মাছের পিস দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি, ওর তো ভীষণই ভালো লেগেছে। আর বাচ্চারা কাঁকড়া মাছ খেতে খুব পছন্দ করে, কারণ এই কাঁকড়া মাছটা খুব নরম, তো কোনো একটা অসুবিধা হয় না। তো আমরা 3জনই আর আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া করব। জেঠু তো বাড়িতে নেই, ওইখানে আমার একটা দাদা আছে শ্বশুরবাড়ি, সেখানে গিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে আর সেই এলাকাটা ঘুরবে আর কি। তো এখানে কাঁকড়া মাছ আমার বর খাচ্ছে আর বলছে খুব টেস্টি হয়েছে, দেখো হাত দিয়ে দেখাচ্ছে। তো আমি বললাম যে তোমার যখন এতই ভালো লেগেছে তাহলে নাও আমার হাতটা একটু চুমু দিয়ে দাও। তো সেটাই করছিল, যে আমি আর কি ফাজলেমি করছিলাম ওর সঙ্গে। তো বেশ ভালো লেগেছে আজকে দুপুরবেলায় রান্না বান্না। আর দেখো রাত্রেবেলায় একবারে তোমাদের রান্না বান্না দেখাতে চলে এসেছি। আজকে কিন্তু মোমো বানিয়েছি, 1 কিলো চিকেনের মোমো আর 500 ময়দার মোমো। তো দেখো অনেকটা বানিয়ে নিয়েছি। আর জেঠুকে সকালে জিজ্ঞাসা করেছিলাম জেঠু তুমি কি খাবা, বললো আমি বললাম যে মোমো বানাই তাহলে, তাই জন্যই কিন্তু মোমোগুলো বানানো। বন্ধুরা তোমরা তো জানো জেঠু এসছে, তাই রাত্রেবেলা আজকে কিন্তু আমি মোমো বানিয়েছি। জেঠু গেছে একটু কাজে, আমাদের এই এলাকায় ভোটের ব্যাপারে অনেক তোলপাড় হচ্ছে, জেঠু সেই জন্য কিন্তু সেই ডিউটির জন্যই এসছে আর কি। তো আমি রাত্রেবেলা মোমো বানিয়েছি আর স্যুপ আর চাটনি। তো এখন আর কি আমরা দুজন খাবো, কারণ জেঠুর আসতে অনেক দেরি, আর মোমো একটা টাইমের ভিতর অনেকগুলো বানানো যায় না, তাই জন্য কিন্তু করা। মানে মেয়েকে আর আমার শাশুড়ি মাকে এখানে বসিয়ে খাইয়ে দিয়েছি, আর আমরা দুজন খাবো। আর কিছু কাঁচা মোমো রেখে দিয়েছি, যেটা জেঠু যখন আসবে সেই মুহূর্তেই মোমোটা বসিয়ে দেবো, ওনারা হাত পা মুখ ধোবে, তারপরে গিয়ে খেতে দেবো। তো চলো জেঠু আসুক, তারপরে ওনাদেরকে খেতে দিই। আর তার আগে সিঞ্জিনীর বাবাকে দোকান থেকে ডেকে গরম গরম খাইয়ে দিই, নাহলে ঠান্ডা হয়ে গেলে এইসব জিনিস তো আর ভালো লাগে না বলো। তো চলো একজনের 8 পিস 4 পিস করে পড়বে, কারণ 1 কিলো চিকেনের মোমো বানিয়েছি, আর সঙ্গে চিকেন স্যুপ আর চাটনি টমেটোর।
তো বুঝতেই পারছো কতগুলো ভাত খাওয়ার কোনো প্রয়োজনই নেই। তো মেয়েটা খেয়েছে 4টে, মানে বুঝতে পেরেছো কতটা ওর ফেভারিট হয়ে গেছে মোমো। আমি শুধু তাই চিন্তা করছি, কিন্তু এটা যা ঝামেলার কাজ, ভালোও লাগে না করতে, কিন্তু কিছু করার নেই। আর জেঠু এসছে আর আমি জেঠুকে কিছু করে খাওয়াবো না, এটা কখনো হয়? বুঝতেই পারছো। তো চলো, এই 3 দিন আগে মোমো বানিয়েছি, তোমরা আমার ভিডিওতে দেখতেও পারো, মোমোর রেসিপিটা আমি দিয়ে দিয়েছি, ওইভাবে বানাতে পারো। আর আজকে যেহেতু মানে আমি রেসিপিটা শেয়ার করেছি, তাই ভাবলাম আজকে আর করবো না, কারণ এটা অনেক ঝামেলার কাজ। একটু একটু দেখাতে গেলে বহুত টাইম লেগে যায়। ক্যামেরা সেট করো, এই আটা মাখরে ময়দা মাখরে সব কিছু রেডি করে দেখাও রে, তাই জন্য আর আজকে দেখালাম না। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই প্লিজ প্লিজ কমেন্ট করো, ভালো লাগবে আমার। তো চলো বরকে ডেকে নিয়ে আসি। নাটক তো করতে হবে। দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমরা এখানে ঘুমোবো। এই দেখো আমাদের ঘর। আজকে আমরা আলাদা হয়ে গেলাম, আমি আর সিঞ্জিরি বাবা। আলাদা হওয়ার কারণটাও তোমাদের বলবো। আজকে কিন্তু বেশ মজা হলো। আর দেখো রাত্রেবেলা কিন্তু ছাদে চলে এসেছি, ছাদের ঘরেই ঘুমোবো, কারণ আজকে জেঠুদের নিচের ঘরে ঘুমোতে দেবো, আমরা যে ঘরে ঘুমোই। আর এই যে ফুলের পরাগায়নগুলো করে দিচ্ছিলাম, নাহলে কিন্তু ফলের সাইজগুলো বড় হবে না। তো আগের দিনও অনেক ফুল ফুটেছিল ছাদে, আর আজকেও অনেক ফুটেছে, তাই দেখলাম। আর দেখো ফুলগুলো কিন্তু এইভাবে তোমরা বাড়িতে যারা ড্রাগন গাছ লাগাবে অবশ্যই কিন্তু পরাগায়ন করে দেবে, নাহলে কিন্তু ফলের সাইজগুলো একদমই বড় হবে না। তো সব ভিতরে ভিতরে ঢুকে ঢুকে ফুলগুলো হয়েছে, আমার বের করতে ভীষণই কষ্ট হচ্ছিল, কারণ কি প্রচণ্ড কাটাতো। তো এই ফুলটাকে বের করে দিলাম, এটাকে মিশানো হয়নি, তো এই যে মিশিয়ে দিচ্ছি। আর রাত্রেবেলা চিকেন মোমোগুলো খেয়েছি অনেকটা করে, মানে খিদে টিদে কিচ্ছু নেই, কারণ 8 পিস 7 পিস করে এক একজন খেয়েছে। আর জেঠু বলেছে এত ভালো লেগেছে না, আমি তখন ভিডিও করতেই ভুলে গেছি। যাই হোক, এতটা ব্যস্ত রান্নাবান্না নিয়ে জেঠু মানে এসছে, জেঠুকে কিভাবে যত্ন করব না করব, সেই জন্য ইচ্ছা তো করে। মেয়ে মানুষরাই এরকম, জানো তো, বাড়িতে কোনো নিজেদের লোক আসলে তখন কিন্তু মনে হয়, নিজের কেন, যে কোনো আত্মীয় স্বজন আসলে মনে হয় তাকে কি করে আপ্যায়ন করব, কি করে তাকে ভালোবাসবো। আমার বিশেষ করে এই কাজটা মানে খুব মনে হয়, তাই জন্য কিন্তু আমি জেঠুকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যে কিভাবে যত্নটা করব। তো জেঠু তো নিজের মানুষ, যত্ন করলেও কি মেয়েদের কাছে তো জেঠুদের কোনো খারাপ নাম থাকে না, যেহেতু আমার জেঠুকে তো আমরা চিনি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে ফুলের শুভেচ্ছা, গুড নাইট। তো এই ফুলটার মতো তোমাদের জীবন সুন্দর হোক, সেটাই কামনা করি। তো টাটা।